গুরুচাঁদ ঠাকুরের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন গঙ্গাধর পাগল। আমি সে গঙ্গাধর পাগলের জন্মভূমি, তার কর্মক্ষেত্র, তিনি এখান থেকে ঝাঁকে ঝাঁকে মানুষকে মতুয়া করেছিলেন, সেই ধাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গঙ্গাধর পাগল এই বটগাছটার এখানে বসতেন, একটু জেনে নি। এখানেই বসতেন উনি? এখানে বসতেন। আচ্ছা, এখানে বসতেন। সেখানটা এখন বাঁধানো হয়েছে। অবশ্য কুসংস্কারবাদীরা তারা কিছু মানতও করেন এখানে। এই যে রয়েছে গঙ্গাধর পাগল, ধরা পাগল, গঙ্গাধর পাগল ঠাকুরের আশ্রম, দেবদুন, জয়নগর, নড়াগাতি, নড়াইল। গঙ্গাধর পাগলের বসত ভিটা, এখানে হরিচাঁদ মন্দির। দেখুন, কি দুঃখের বিষয়, বা এখানে সিসি ক্যামেরা আছে, কিন্তু আমি একটা কথা বলবো এখানে। কথাটা অপ্রিয় হলেও সত্য। আমাদের বিয়ে কেন করতে হবে? আমাদের বিয়ে কেন করতে হবে? আজ গঙ্গাধর পাগল যদি বিবাহিত থাকতেন, বিয়ে করতেন, তবে তার সন্তান সন্ততি থাকতো। যদি থাকতো, যে মানুষটা গুরুচাঁদ ভিন্ন জীবনে কিচ্ছু করেননি, অথচ তার জন্মভিটায় কি কি রয়েছে আপনারা একটু দেখুন। গঙ্গাধর পাগল, চলে আসুন। গঙ্গাধর পাগল যার জন্মভিটায় কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এই বিষয়গুলি, কোনোভাবে কাঙ্ক্ষিত নয়, কোনোভাবে আশা করি না। কারণ যারা এটা হচ্ছে গঙ্গাধর পাগলের গণেশ পাগলের মূর্তি। এটা গঙ্গাধর পাগল প্রজাপতি, গঙ্গাধর পাগল, হ্যাঁ, গঙ্গাধর পাগলের মূর্তি এখানে রয়েছে। এবং এতটা কষ্ট প্রয়োজন আসলো যে এখানে গঙ্গাধর পাগলের গলায় রুদ্রাক্ষের মালা, আচার মালা একটা আছে, কিন্তু রুদ্রাক্ষের মালা, যেটা কখনো তার ইতিহাসে জানা যায়নি যে তিনি কখনো রুদ্রাক্ষের মালা পড়তেন। এটা তার সমাধি মন্দির না, এটা লাগালে ধরে নেওয়ার জন্য। আচ্ছা, এবার এই খাটে কি গঙ্গাধর পাগল থাকতেন? চলে আসা দিব অবশ্যই সেটা, এটা স্যার অন্য কিছু নয়, এটাই হবে তার বিশ্রামের জন্য। এদিকে আসো। এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, আমি অত দূরে আর টানবো না, এদিকটা একটু বলবো, একটু আসো। যে আজকে এই যে ঘরটা, এই বছর ভিটায়, এটা ঠিক আছে, এবং হরিবল এটা কখন বসিয়েছে গোসাই লেখা হয়েছে? এই গত বছর পৌষ মাসে। গত বছর পৌষ মাসে সমস্ত ওয়াল এটা লেখা হয়েছে, কিন্তু এটা নিয়ে একটা ঝামেলা চলছে। এখন বিষয়টা কি, একটা সময় আমার সমাজের মানুষের কোনো অধিকার ছিল না। তাদেরকে, এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষকে যে মুক্তির সন্ধান দিয়েছিলেন, তখন কুসংস্কার বর্জন করে মতুয়া দর্শন প্রতিষ্ঠা করলেন। কিন্তু বর্তমানে আমাদের নব্য প্রজন্মের কিছু অতি ভক্ত বা ভক্ত যারা, তারা কি করলেন? তারা আবার সেই জগা খিচুড়িটাকে তৈরি করলেন, সব মিশিয়ে দিলেন, এবং শোষণ হবার একটা ফল, যেটা আমরা এই হরিপালের বংশধরের কাছ থেকেও শুনেছিলাম, যে তারা আজকেও ছাড়তে পারেনি ব্রাহ্মণ্যবাদকে, কারণ তাদের চাপের জন্য। চাপ কারা দিচ্ছে? আমার ঘরের ছেলেপান দিয়েছে। আজ গঙ্গাধর পাগলের যদি গঙ্গাধর পাগলের যদি সন্তান সন্ততি থাকতো, তবে এই করুণ অবস্থাটা হতো না। উন্নতি হয়েছে, কিন্তু সেখানে হরিগুরুচাঁদ ভিন্ন অন্য কিছু হতো না। আজ আমি তার জন্মভিটায় দাঁড়িয়ে এই কথা বলে যাচ্ছি, এটা কাম্য নয়। কাম্য এটা মতুয়া স্বাধীন স্বতন্ত্র ধর্ম, মতুয়া ধর্ম দর্শন, অন্য কিছু আশা করি না। জয় হরি গুরুচাঁদ,
আশ্রম কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ করব যে এই আশ্রম সম্পূর্ণরূপে, হ্যাঁ সবাইকে ভালোবাসবো আমরা, কিন্তু একটা পরিবারের বাবা মা সবাই থাকে, আত্মীয় পরিজন পাশে প্রতিবেশী সবাই থাকে, সবার সঙ্গে মিশবো, কিন্তু আমার নীতি আদর্শ, আমার যে হরিচাঁদ গুরুচাঁদ ভিন্ন, আমি কেন অন্যের সঙ্গে গিয়ে তাদেরকে জড়িয়ে রাখবো? তারা কি কখনো আমাদেরকে জড়িয়ে রাখে? আপনি দেখেছেন কোনো বৈষ্ণব বাড়িতে তারা তার মূর্তির পাশে হরিচাঁদকে রেখেছে? রাখেনি। আমরা কেন রাখবো? বিচার আপনাদের, প্রশ্ন আপনাদের কাছে করে গেলাম।